সুপ্রিয় দর্শকরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। ফাইনালি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়ান মার্কেট সহ গ্লোবাল মার্কেটও নাথিং ফোন 1। এই ফোনটি নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে এবং একটি ভালো খবর হলো এটা কিন্তু খুব দ্রুতই আমাদের বাংলাদেশের বাজারেও চলে আসছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 399 ইউরো এবং এরকম প্রাইসে এই ফোনটি আমাদের দারুণ কিছু অফার করছে। যেমন আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি Qualcomm Snapdragon SM78 প্লাস 5G চিপসেট এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের OLED যুক্ত ক্যামেরা। এছাড়া থাকছে খুবই ভালো একটি ডিসপ্লে। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটি কবে আসবে এবং দামও বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজ এই ভিডিওতে। সো আপনারা যারা 40 থেকে 50 হাজার টাকা বাজেট সেগমেন্টের একটি এক্সেপশনাল ফোন নিতে চান তারা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ডান পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে আপনি প্রথমে দেখতে পারেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে পেছনে আমরা পেয়ে যাচ্ছি গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তবে ব্যাক সাইডের গ্লাসটা কিন্তু ট্রান্সপারেন্ট বলতে পারেন, এর জন্য কিন্তু ব্যাক সাইডের অনেক কিছুই দেখা যাচ্ছে। এবং এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 193 গ্রাম। ভালো ব্যাপার হলো এই ফোনটির ব্যাক সাইডে মাল্টিপ্লাট এলইডি লাইট পেয়ে যাচ্ছে যা নোটিফিকেশন, চার্জিং প্রসেস, ক্যামেরার ফিডলাইট হিসাবে ব্যবহার করা যাবে। আর এই বিষয়টি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি ভালো লাগবে। এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড ফ্লেক্স প্রোটেকশন। এক কথায় বলতে গেলে ফোনটি ওয়াটারপ্রুফ। তবে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, শুধুমাত্র এই ফোনটিতে দুটি সিম কার্ডই ব্যবহার করা যাবে। নাথিং ফোন 1 এই ফোনটির সামনে আসলে পেয়ে যাবেন আপনারা একটি ফুল ভিউ ডিসপ্লে, যার ওপর অংশে বাম সাইডে পাঞ্চলের মতো বসানো আছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চিন বা ভেজেল একেবারে নাই বললেই চলে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ওভারঅল মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ও আমার কাছেও পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। 10টি ফোন যদি একসাথে রাখা হয় আমি মনে করি এই ফোনটি কিন্তু আলাদা করা খুবই সহজ হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে আমরা এই ফোনটিতে পাচ্ছি 6.5.5 ইঞ্চি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 402 ppi ডেনসিটি। এবং আরো ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং আরো থাকছে 1200 নিট স্পিড ব্রাইটনেস। এর কারণে আপনি যখন এই ফোনটি আউটডোরে ব্যবহার করবেন ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি মনে হবে না। আর OLED প্যানেল হওয়ার কারণে ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে, তাই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করে কিন্তু আপনি দেখে অনেক বেশি মজা পাবেন। এবং ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এবং এছাড়া থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। নাথিং এই ফোনটিতে অস্থির একটি ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা আমাদের স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে নাথিং ওএস এবং ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12। নাথিং তার ওএস কে খুব ভালোভাবে অপটিমাইজ করেছে, বলতে পারেন তারা এখানে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করেছে। আরেকটি নতুন ব্র্যান্ড হিসাবে এই বিষয়টি তারা খুবই ভালো করেছে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G প্লাস 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L জিপিইউটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর জন্য যে কোনো হাই লেভেলের গেম কিন্তু মিডিয়াম টু হাই লেভেলে যে কোনো ভাবে স্মুথলি খেলতে পারবেন, তাই গেম খেলার সময় কিন্তু কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফেস করবেন না। তাই মাল্টিটাচ স্ক্রিন সহ ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। আর আরেকটি ভালো ব্যাপার হলো এই ফোনটিতে কিন্তু আপনারা 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং সর্বশেষ থাকছে 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতে পারছেন এই ফোনটির কিন্তু রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু মারাত্মক হবে। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ, ফোনটির ব্যাকসাইডে থাকছে দুটি ক্যামেরা। নাথিং এখানে এক্সট্রা কোনো ফালতু সেন্সর ব্যবহার করেনি, এর জন্য নাথিংকে অসংখ্য ধন্যবাদ। ফোনটির মেইন সেন্সরে থাকছে 50 মেগাপিক্সেলের একটি OIS সেন্সর, যা f1.9 অ্যাপারচার
আর এটি সনির সেন্সর, সনি IMX66 সেন্সর। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যারাডামা, এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত শুট করতে পারছেন, এবং 1080 সর্বোচ্চ 60 FPS পর্যন্ত আপনারা শুট করতে পারছেন, যা আসলে অনেক ভালো ব্যাপার। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। তবে শুধুমাত্র এই সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 FPS শুধু শুট করতে পারবেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে নাথিং কিন্তু এই ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন খুবই ভালো করেছে, তাই এই কারণে কিন্তু ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এসেছে, যেটি আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। এবার আসলে দেখার পালা যে বাংলাদেশের ওয়েদারে ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়। তারপর আমরা যদি ফোনটির অডিও কোয়ালিটির কথা যাচাই করতে যাই, তাহলে কিন্তু ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে এই ফোনটির কিন্তু অডিও কোয়ালিটিও দারুণ হবে। আর এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর এনএফসির মতো আরও অনেক ফিচার্স। আর আমরা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 4500 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর নাথিং বলছে এই ফোনটি ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 70 মিনিট, মানে 1 ঘন্টা 10 মিনিট। এবং আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। 4500 mAh এর ব্যাটারি থাকলেও কিন্তু এই ফোনটিতে কিন্তু একদিনের ব্যাকআপ আপনারা খুব ভালোভাবেই পেয়ে যাবেন, যেহেতু এই ফোনটিতে একটি ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু ফোনটি ভালোই হবে। এবার কথা হচ্ছে এই ফোনটি দেশের বাজারে কবে আসবে এবং এই দামই বা কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি গতকালই কিন্তু এই ফোনটি বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে, আর আমরা ধারণা করছি এই ফোনটি 20 থেকে 25 দিনের মধ্যে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর আনঅফিসিয়ালি এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে 40 থেকে 45 হাজার টাকা। এর চেয়ে কিছুটা কম বেশিও কিন্তু হতে পারে। আর 40 থেকে 45 হাজার টাকার মধ্যে বাজেট সেগমেন্টে কিন্তু এই ফোনটি দারুণ দারুণ কিছু আমাদেরকে অফার করছে এবং ইউনিক কিছু অফার করছে। সো আমার মনে হয় আপনারা যদি এই প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান এবং স্টক অ্যান্ড্রয়েডের ফিল নিতে চান, সাথে ইউনিক কিছু ব্যবহারের মজা নিতে চান, তাহলে আপনারা এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারেন। আশা করি নাথিং ফোন 1 সম্বন্ধে আপনারা বিস্তারিত যাবতীয় ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ইউটিউব ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।